ঝাড়খণ্ড খুনা যাহা নেদ্রে মেদ দহ কাতে লড়াই কানায় নওশাদ সিদ্দিকী ভাইজান উনি সাথে আবো মেশা কাতে আবো নোয়া ভারত দিশম রিয়া আবো আদিম কো যাহা হক হইদর ওনা হক হইদর আবো আতা তবনা আবো দিশম আবো রাজ যাহা আবো কুকমু মিনা তবনা ওনা বাস্তবায়িত করা হয়ে তবনা আবো আওয়াজ যাহা বললে না লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা ওনারিয়া অধিকার আবো হাতা হয়ে তবনা আবো বন বাড়ায়া যেতে हैं सनाम लेकर वका बोर्ड रिया जहाँ आइन जमन मेना उनका अब जहाँ बीर बुरु दारा हरा रिया जहाँ अधिकार मेना उना को अब जो वो बंचा मा ताले उनिया गुलाल मी अब बागी हो तबना अरब इंडियन सेकुलर पंडरे है कहते नवा 2026 रे अब नई सरकार नवान्न खुना गंगार बन गिरी गया आर उड़े अब रन प्रतिनिधि बन कोल का जाए तो हकोई तो नहीं रोड दरे आए ता नुआ लगी ते अब जुमी दरकार ता नुआ लगी ते सनाम कोगे ते इन पाटा सेत खन नुआ बसिरहाट उत्तर विधानसभा खन आपे सनाम कोगे नुआ भारत दिसम रेन सनाम आदिवासी आर बको बिहागटे इना हुल जोहार चालकाते इना खाटो मुछा नडे इना कथाय मुचत किया सबाइके संग्रामी अभिनंदन जानिए आमार छोट्ट बक्तव्य एखानेই শেষ করলাম ভুল জোহার ধন্যবাদ আমাদের লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে লক্ষ্মীদা একটু দাঁড়ান আমাদের লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে চৈতা পঞ্চায়েতের তপন মুন্ডা বরণ করে নিচ্ছেন হ্যালো বন্ধ করে দাও আরে উল্টা দাও বন্ধ আছে উল্টা দাও বন্ধ আছে আনারুল ভাই এই সাইদুল ভাই এই যে তুলো না কারু সাইদুল ভাই এটা আরো চেয়ার দেখ না হ্যাঁ কার তুলো না আমি তুলবি না এই সাইদুল ভালো আছে এই আবুজা এই বিন্দু ভাই এই সালাম ভাই হবে তোমার কতবার হাত ছাউনিতে ডাকলো তোমার খেয়াল করনি এইবার দেখে তুমি ওখানে পাঠাও আচ্ছা সাইদুল ভাই একটা কাজ করতে তোমার একটা সোফা আমি সামনে দিচ্ছি ওটা আমি দিচ্ছি এই দেখ এই জায়গাটা মারা একটা সোফা এখানে দে মানে ফ্রেশ করে একটা সোফা এখানে দে পাঁচজন মিলে দুজনে দুজনে এরকম বসার দরকার নেই এই সোফাটা এই জায়গায় বসতে এই সোফা জায়গা পাঁচজন মিলে ধরে দিন
এখানকার বসার দরকার নেই, শুধু ভাই বসুক এই জায়গায়। ব্যাস। একে চেয়ার দেওয়া যাবে তো। থাকতে সরবে, দেখুন সরবে। হ্যাঁ 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 5 মিনিট 5 মিনিট এবার আগে হচ্ছে না দিবা এখন চলুক না, এখন না, এখন তো 15 মিনিট সময় আছে। হ্যালো এখন তো 15 মিনিট সময় আছে, 15 মিনিট হ্যালো আমরা আজান হয়ে গেছে, নামাজের 15 মিনিট সময় আছে। তা আমরা সংক্ষিপ্ত সময়টা আমরা ব্যয় করব না। আমাদের আমন্ত্রিত বক্তা অনেক আছে, 10-15 মিনিট করে সময়। তা আপনারা ধীরস্থিরভাবে বসুন। রাস্তায় যারা আছেন আপনারা সামনে চলে আসুন, সামনে চলে আসুন। পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখুন। হ্যালো আমরা অধিকার সমাবেশের পরবর্তী বক্তা হিসেবে ডেকে নেব বসিরহাট উত্তর বিধানসভার অবজারভার মুসা কারিমুল্লাহ মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক জেলা সভাপতি তাপস ব্যানার্জি মহাশয়। বিজেপি বড় বড় রাঘব বোয়াল তৈরি করে, যারা আমাদের দেশের সম্পদকে লুট করে বিদেশির হাতে তুলে দিচ্ছে। আর এই তৃণমূল কংগ্রেস আপনাকে আমাকে জলাঞ্জলি দেওয়ার জন্য, আপনার আমার ঘরের যুব সমাজকে তাদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তারা পার্টি অফিসে তাদের বিভিন্নভাবে চুরিবিদ্যা শেখাচ্ছে। আজকে পরিষ্কারভাবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বার্তা দিচ্ছি যে রাজনীতি মানে লুটে পুটে খাওয়ার জন্য নয়। রাজনীতি মানে সমাজ পরিবর্তন, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা, মানুষকে কিভাবে আগামী তাদের ভবিষ্যৎ তৈরি করা সেই দিকে অগ্রগতি নিয়ে যেতে হবে। কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি যেভাবে ষড়যন্ত্র করে এই দেশের রাষ্ট্রীয় সম্পদকে লুট করে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদেরকে নিজেদের এই ভারতবর্ষের নাগরিক কিনা ভারতবাসীকেই তাদের সেই দিকে ঠেলে দিয়ে আজকে রাতের অন্ধকারে একটার পর একটা কালা কানুন তৈরি করছে আর আমাদেরকে বিভ্রান্ত করছে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষাকে আমরা কেন হাতিয়ার করছি। আমাদের মহান ব্যক্তিরা বলে গেছেন শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। আর আজকে এই তৃণমূল কংগ্রেস যাতে সেই শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে, রাজনৈতিক সচেতনতা সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে, আজকে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই দায়িত্ব নিয়ে কাজ করছেন, আজকে সমস্ত রাজনৈতিক দল আজকে তৃণমূল কংগ্রেসের যে বড় বড় রাঘবগুলো আছে তারা আজকে লিলিয়ে দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কিভাবে দমন করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান যখন মানুষের পাশে থাকেন তখন কথা বলেন, তাকে সেই কথা বলার সুযোগটাকে না দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আটকায়। আজকে যখন একটা আদিবাসী পরিবার, একটা মুসলিম পরিবার, দলিত পরিবার, তার পাশে কোনো রাজনৈতিক দল নেই, আজকে যখন বিপদে পড়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ছুটে যাচ্ছেন, তখন তাকে আটকে দেওয়া হচ্ছে, ওনার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন উত্তরবঙ্গতে আজকে চোপড়াতে আপনারা নিশ্চয়ই জানেন আদিবাসী পরিবারের ওপরে তৃণমূলের এই মাফিয়া গুন্ডারা তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, এমনকি সেখানে থাকার কোনো রকম জায়গা ছিল না। সেখানে কিন্তু সেই আদিবাসী ভাইদের পাশে ছুটে গিয়েছিলেন এই নওশাদ সিদ্দিকী ভাইজান, তাদের খাবার ব্যবস্থা করে তিরপল দিয়ে থাকার ব্যবস্থা, এবং সেখানের প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিলেন যে যতদিন না তারা এখানে থাকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তাদের খাবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকার করছেন, ততদিন আমরা এখানে থাকবো, আমি এখানে উপস্থিত থেকে তাদের সেই খাওয়ার ব্যবস্থা করব। আজকে এই কারণেই আজকে এই বিজেপি তৃণমূল কংগ্রেস
তারা বলছেন নওশাদ সিদ্দিকী ভাইজান নাকি বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী ভাইজান নাকি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি মুসলিমদের দল, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি বিচ্ছিন্ন। আজকে আমাদেরকে নিজেদেরকে আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে সৈনিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে মিডিয়া হতে হবে যে আমরা সাধারণ মানুষের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ পৌঁছতে পারেনি, কিন্তু আজকে তৃণমূলের যারা মাফিয়া গুন্ডা আছে তারা এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে অপপ্রচার করে গেছেন, তারা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। সেই দায়িত্বটাকে আপনাকে আমাকে নিতে হবে। আর আজকে মেন স্ট্রিম মিডিয়া থেকে আরম্ভ করে আজকে কর্পোরেট সংস্থা, আজকে সমস্ত বড় বড় রাজনৈতিক দলেরা তাদের দালাল হয়ে গেছে। আজকে পুঁজিপতি আদানি আম্বানির জন্য লড়াই করে, আপনার আমার জন্য কোনো রাজনৈতিক দল লড়াই করে না। সেই কারণে আজকে যখন বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভাইজান পা রাখেন তখন 293 জন বিধায়ক আজকে ভাইজানের দিকে হা করে তাকিয়ে থাকেন। কারণ ভাইজান যেভাবে চোখে চোখ রেখে পশ্চিম বাংলার আপামর জনগণ খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হয়ে তাদের মুখ হয়ে আজকে বিধানসভায় কথা বলেন, আর আজকে যারা এই আদিবাসী থেকে এবং মুসলিম থেকে দলিত থেকে যারা সেই শাসক দলে গোলামি করেছে তারা আজকে ভাবতে পারে না যে নওশাদ সিদ্দিকী ভাইজান কিভাবে কথা বলে। কারণ আজকে তাদের টিকি বাঁধা আছে। আজকে তারা যা লিখে দেবে, যা বলবে সেটা তাদেরকে করতে হবে, তাদেরকে গোলাম করে রেখে দিয়েছে। তাই আমাদেরকে সেই গোলামের পথে তারা টেনে নিয়ে যাচ্ছে। আর একটা দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমি আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি বিলং করি, আমি রাজ্য কমিটির সহ সম্পাদক। আমাকে দল থেকে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের বিশ্বজিৎ মাইতি এবং আমাদের রাজ্য কমিটির সমস্ত মানুষ আমাকে উৎসাহিত করেন যে আপনি আদিবাসী, আজকে ভারতীয়, আপনাদের যে অধিকারের জন্য আপনারা গলা ফাটান, আমাদের জন্য আপনাকে বলতে হবে না, আপনি আদিবাসী আদিবাসী হয়ে কথা বলবেন। আজকে সেই কারণে আজকে তৃণমূল কংগ্রেস আজকে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এত ভয় খাচ্ছে। আপনারা জানেন আজকে এই অধিকার সমাবেশে আমি বলতে চাই, আমাদের ওপর আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমরা পশ্চিম বাংলায় প্রায় 40টা জাতি আছে। আমরা সাঁওতাল হো, মুন্ডা, খাড়িয়া, বিরর, এরকম অনেক সম্প্রদায় যে 40টা জাতি, সেই 40টা জাতিকে এসটি হিসেবে ঘোষণা করেছে। এই ভারতবর্ষে আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় যখন ক্ষমতায় এসেছে তারা বিভিন্নভাবে আদিবাসীদেরকে বিভিন্নভাবে তারা বিশ্লেষণ করেছে। কখনো আদিবাসীদেরকে বলেছেন যে এরা ব্যাকওয়ার্ড, আদিবাসীরা এরা ধর্মীয় এবং ভাষাগতভাবে সংখ্যালঘু, এরা বিভিন্নভাবে তারা বলেছেন যে এই আদিবাসীগুলো তারা জনজাতি, এই আদিবাসী। আজকে আমি লক্ষ্মীকান্ত হাঁসদা, আজকে আমি এই পশ্চিম বাংলায় থাকি, আমি এসটি, আমি এসটির সুযোগ সুবিধা আমাকে সংবিধান দিয়েছে। কিন্তু আজকে আপনারা জেনে রাখুন, আজকে আসামের একজন লক্ষ্মীকান্ত হাঁসদা, উনি কিন্তু সেই এসটি সুযোগ সুবিধা পান না। আজকে উনাকে সেই এই ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার বিভিন্ন জায়গা থেকে ইংরেজ আমলে তাকে নিয়ে যাওয়া হয়েছে আসামে চা বাগানে কাজ করার জন্য। আজকে কিন্তু আজকে তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের উপরে নির্মমতা, তাদেরকে ট্রি টাইপ বলে। আরে চা বাগানে কাজ করে চায়ের মতনই থাকে, তাদেরকে কোন রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না। আপনারা জানেন এই সরকার, এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন ক্ষমতায় আসার জন্য আদিবাসীদের সাথে কি রকম ভাবে প্রতারণা করেছে, এটা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আজকে
আপনারা নিশ্চয়ই জানেন জঙ্গলমহলে যখন লালগড় আন্দোলন নিশ্চয়ই শুনেছেন, আর এই কিষানজির মতো মাওবাদী নেতার নাম শুনেছেন নিশ্চয়। আজকে বর্তমানে হয়তো মাওবাদীরা সবাই তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। কিষানজির সহযোগিতায় নিয়ে জঙ্গলমহলের আদিবাসীদেরকে ভুল বুঝিয়েছিলেন। উনি বলেছিলেন যে আপনারা আমাকে ভোট দিন, আমি ক্ষমতায় এলে আপনাদের ভাষায় পঠন পাঠন শুরু করব। আজকে আদিবাসী ভাই বোনেরা বিশালভাবে তাদের মন গলে গিয়েছিল। উনি বলেছিলেন যে জল জঙ্গল জমির অধিকার ফিরিয়ে দেব, আজকে আদিবাসীদের জমি যাতে অআদিবাসীরা নিতে না পারে তার ব্যবস্থা করে দেব। আজকে 15 বছর হয়ে গেল। উনি বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে 900টা স্কুল খুলে দেবো সাঁওতালি ভাষায়, আর 1800 শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু আজকে 15 বছর হতে চললো, এই নির্লজ্জ মামাটি মানুষের সরকার মমতা মুখ্যমন্ত্রী উনি একজন চোর শিক্ষামন্ত্রীকে বসিয়েছিলেন, যেখানে তাদের শিক্ষা খাতের সমস্ত টাকা লুটে পুটে নিয়েছেন। সেটার বলার অবকাশ লাগে না। ওনার শিক্ষামন্ত্রী থেকে সমস্ত দপ্তর আজকে জেল খাটছে। আপনারা নিশ্চয়ই জানেন এখনো পর্যন্ত একটা সাঁওতালি শিক্ষক নিয়োগ করতে পারেনি। আজকে এই সরকার আমাদের এই আদিবাসী সাঁওতালি শিক্ষা নিয়োগের জন্য আজকে বিভিন্ন ভাবে তাদের যে টাকা, উন্নয়নের টাকা, সেই টাকা নয় ছয় করেছে। কখনো পরীক্ষার সময় আপনারা দেখেছেন সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠনের জন্য আজকে যখন ওনারা পরীক্ষায় বসছেন সেই সময় দেখা যাচ্ছে তাদেরকে অলচিকি লিপির প্রশ্নপত্র যাচ্ছে না, বাংলা লিপি অন্যান্য লিপিতে চলে যাচ্ছে প্রশ্নপত্র, বিভ্রান্ততে ফেলছেন, যাতে তারা সাঁওতালি ভাষায় পঠন পাঠন করার জন্য কোনো রকম ভাবে সুযোগ সুবিধা না পায়। আজকে এইভাবে সেই শিক্ষা থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দাবি রেখেছি যে আপনার যদি সৎ ইচ্ছা থাকে, আদিবাসী দরদি, আপনার তো আদিবাসী দেখলেই নাচতে ইচ্ছে করে, ধামসা বদল নিয়ে দেয় করে। তা আজকে আপনি 15 বছর ধরে এই আদিবাসী সমাজকে বঞ্চিত করে রেখেছেন। তাদের শিক্ষা সঠিক পরিকাঠামো করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি যে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। এর জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্ট প্রতিনিয়ত লড়াই করছেন যে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করার জন্য এবং শিক্ষক নিয়োগ করার জন্য। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে জল জঙ্গল জমির যে অধিকার, আজকে আপনাদের এই মুসলিম সম্প্রদায়ের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন মাননীয়া, উনি বলেছিলেন যে আজকে আপনারা ওয়াকফ নিয়ে চিন্তা করবেন না, আপনারা ওয়াকফ নিয়ে এখানে আন্দোলন করবেন না, তার জন্য আমি আছি, আমি আপনাদের জন্য লড়াই করব। কিন্তু আমরা কি দেখলাম, উনি রাতারাতি ঘোষণা করে দিলেন আজকে ওয়াকফের সমস্ত যে নিয়মগুলো আছে সেগুলোকে বদ্ধপরিকর করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সেটা করে দিলেন। আজকে ঠিক সেই রকমই বিজেপি সরকার রাতের অন্ধকারে এই আদিবাসীদের জল জঙ্গল জমি ছিনিয়ে নেওয়ার জন্য 2006-এর যে বনাধিকার আইন আছে সেই আইনটিকে লঙ্ঘন করে 2023 বনাধিকার অধিনিয়ম লাগু করে আজকে আদিবাসীদের সেই জমি আজকে বিদেশি কোম্পানির হাতে বিনে পয়সায় জিন্দাল, আদানি, আম্বানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে, আর আদিবাসীদেরকে উচ্ছেদ করছে। আর এদিকে বাংলার মানুষকে বলছেন আমরা বৃহত্তর কয়লা শিল্প তৈরি করছি দেউচা পাচামিতে। আজকে আপনারা দেউচা পাচামের মানুষগুলোকে দেখুন, সেখানে আদিবাসী মুসলিম সম্প্রদায়ের বাস, তাদের সাথে কিভাবে জোর করে জুলুম করে ভয় দেখিয়ে কিভাবে জমি লুট করছে আপনারা সেখানে দেখুন। এখনো পর্যন্ত উনি দেউচা পাচামি কয়লা খনি করতে পারেননি। আজকে আমরা বলেছি সিঙ্গুরে যেমন মাছ চাষ করছেন বেচারাম বাবু,
আর আজকে আমাদের এই দেউচা পাচামিতেও আপনাকে মাছ চাষ করতে হবে। আজকে তবু এই শিল্প হবে না। Bluetooth mode.